কুরবানির পশুর সৌন্দর্য বর্ধনের জন্য শিং, গলায় ইত্যাদি স্থানে মালা পরানো যাবে কিনা, এটা কি আসলে অপচয় না একটা কুরবানির পশুর মর্যাদা? বেশ বাহ্যিকভাবে অনেকের কাছে মনে হচ্ছে এটা কুরবানি দেব, এটাকে মালা পরানো বা এক্ষেত্রে এটাকে সাজানো, এটা এক ধরনের একটা অপচয়ের মধ্যে পড়ে না? হ্যাঁ, যদি আপনি আন্দাজ ভিত্তিক কথা বলেন তাইলে আপনার কাছে সেটা অপচয় মনে হতে পারে, কিন্তু না, এক্ষেত্রে রয়েছে যথেষ্ট প্রমাণ। বুখারী শরীফের 2317 নং হাদিসটি এই আমাদের দেশের যে বাচ্চাদের যে আবেগ, এখন হয়তো অবশ্যই সেটা কমে গিয়েছে। আমরা ছোট সময় অনেকেই দেখেছি যে কুরবানির পশুর শিংয়ের মধ্যে আলাদা করে কাপড়ের একটা কভার দেওয়া, গলায় মালা পরানো, আবার গজের মধ্যেও এই ধরনের একটা মালা দিতে। এখন তো গজলা গুরুই পাওয়া অনেকটাই মুশকিল, কিন্তু আমাদের মনে পড়ে ছোট সময় এমনটা আমরা চোখে দেখেছি বা নিজেও করেছি মনে হচ্ছে। কিন্তু যেই কথাটা বলছিলাম যে এই আবেগটা কিন্তু শরীয়ত বিরোধী না। বুখারী শরীফে 2317 নং হাদিসটি হলো এই মানে এই কাজের যথার্থ প্রমাণ। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানির জন্তুর জন্য হাড় পাকিয়েছি, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে হাড় পরিয়ে আমার পিতা আবু বকরের সঙ্গে পাঠিয়েছেন। কি হলো যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবানির পশুর গলায় হাড় পরানোর জন্য, যে হাড় বা মালা পরানোর জন্য হযরতে আয়েশা সিদ্দিকা নিজে মালা তৈরি করেছেন। এক্ষেত্রে এটার যথেষ্ট প্রমাণ এবং বিশুদ্ধ গ্রহণযোগ্যতা রয়েছে। এটাকে অপচয় মনে না করে এটা ধর্মীয় একটা অনুভূতি বা কুরবানির পশুর একটি বিশেষ সম্মান, এই হিসাবে আমরা সেটাকে নেব। আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।